আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এর আগের দিন আমরা স্নায়ুতে শেষ করেছি কি ধরনের টাইপ। আজকে আমরা সেই টাইপগুলো সম্বন্ধে জানবো, কত ধরনের হয় এবং সেই টাইপগুলো কিভাবে মনে রাখবো, পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে সেগুলো সম্বন্ধে আমরা জানবো। তো ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ারের নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত। চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আমরা এই পর্যন্ত ছিলাম যেখানে কি এফারেন্ট নার্ভ, বহির্বাহী স্নায়ু, মিশ্র স্নায়ু। কিন্তু এই স্নায়ুগুলা কোন ধরনের স্নায়ু পড়ছি? আমরা আগে পড়েছিলাম স্নায়ু কয় ধরনের হয়, করোটিক স্নায়ু আর এটা কি সুষুম্না স্নায়ু, তাই না? যে সকল স্নায়ুগুলো করোটি থেকে বের হয়, করোটি মানে কি বলছি, ব্রেন। যে সকল স্নায়ুগুলো ব্রেন থেকে বের হয় তাদেরকে কি বলছি, করোটি স্নায়ু। এই দেখো এগুলো করোটি স্নায়ু না, ব্রেন থেকে বের হয়েছে। আর সুষুম্নাকাণ্ড থেকে যেগুলো বের হয় এগুলো এগুলো কি সুষুম্না স্নায়ু। মনে রাখবে সব সুষুম্না স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু। এখানে কোনো রকম বহির্বাহী বা অন্তঃবাহী বা ওরকম ভাগ নেই, কি সকলেই কি মিশ্র। কিন্তু যে করোটি স্নায়ুগুলো আছে, করোটি থেকে মাথা থেকে যেগুলো বের হয়েছে স্নায়ুগুলো, সেই স্নায়ুগুলো কি তিন ধরনের। কি কি পড়লাম আমরা? বহির্বাহী, অন্তঃবাহী এবং মিশ্র। কোনটা কোনটা বহির্বাহী, কোনটা কোনটা মিশ্র, এবার আমরা জানবো। এই হচ্ছে স্নায়ু মনে রাখার একটা গান। কি কি আমাদের কতগুলো স্নায়ু থাকে, করোটি স্নায়ু কতগুলো মানুষের ক্ষেত্রে? 12 জোড়া। এই যদি আমি ব্রেনটাকে আঁকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 গেল। এই 12 জোড়াকে আমাদের মনে রাখতে হবে। এই পাশে 12টা, এই পাশে 12টা। এই 12টার হচ্ছে নাম মুখস্থ করতে হবে, একদমই সোজা। কি করতে হবে? একটা গান মনে রাখতে হবে। কেউ শেখাবে না, আমি শেখাবো বলি। গানটা কি? ও ও ও টি টি এ এফ বি জি ভি এস এইচ। ও ও ও টি টি এ এফ বি জি ভি এস এইচ মনে থাকবে? ও ও ও টি টি এ প্রথমে 6টা মনে রাখবা। 6টা, 3টা 3টা। ও ও ও টি টি এ এফ বি জি ভি এস এইচ। ও মানে কি? অলফ্যাক্টরি, এটা একটা স্নায়ুর নাম। অপটিক একটা স্নায়ুর নাম। অলফ্যাক্টরি দিয়ে কি করে? ঘ্রাণ। এই যে তোমার নাকের থেকে ভিতরে আছে অলফ্যাক্টরি স্নায়ু, যেটা তোমার ব্রেনে যাচ্ছে। তুমি যা গন্ধ নিচ্ছ, ব্রেনের মাধ্যমে ব্রেনের কাছে ইনফরমেশনটা যাচ্ছে কিভাবে? এই অলফ্যাক্টরি স্নায়ুটা আছে জন্যই। বোঝা গেল? অপটিক, তুমি যে চোখে দেখছো, এই স্নায়ুটা কোথায় যাচ্ছে? মধ্য মস্তিষ্কে। কোন স্নায়ুটা? অপটিক স্নায়ু, 2 নম্বর স্নায়ু। অকিউলোমোটর, এই যে চোখটা ঘোরাচ্ছ এদিকে এদিকে, এমনি এমনি ঘুরছে, এ ঘোরাচ্ছে জন্যই ঘুরছে। ট্রক্লিয়ার, মুখের বিভিন্ন রকম অংশ, এখানে দেখো ছবি দেওয়া আছে। মুখের কীভাবে কখন কেউ মুখটা এরকম করবে, ভাঁজ করবে, কি করবে, এই ধরনের কাজ। ট্রাইজিমিনাল, এই মুখের উপরেই থাকে। অ্যাবডুসেন, মুখের উপরে থাকে। ফেসিয়াল, মুখের এক্সপ্রেশন। ভেস্টিবিউলো ককলিয়ার, কানে কি শুনতে পাচ্ছ, সেটা ব্রেনে যাচ্ছে কোন স্নায়ু দিয়ে? ভেস্টিবিউলো ককলিয়ার। এর আরেকটা নাম আছে অডিটরি। এরপর কি? গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। এবং মনে রাখবে তোমাদের কিন্তু এটা বাংলায় পড়লে চলবে না। কিসে পড়তে হবে? ইংলিশে। যদি তুমি এটা বাংলায় পড়ো তাহলে গানটা হবে না। হবে গান? সরেও ক, অপটিক সরেও 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 এরকম করে হবে? হবে না। ও ও ও টি টি এ এফ বি জি ভি এস এইচ। আমার যদি মনে থাকে তোমারও থাকবে। প্রথমে কি করবে মনে রাখার জন্য? প্রথমে এই প্রথম অক্ষরটা, এটার ওর প্রথম অক্ষর, ওর প্রথম অক্ষর, ওর প্রথম অক্ষর, এটা মনে রাখবে। তারপর কি মনে রাখবে? নামটা। নামটা মনে রাখার পর কি করবে? নাম্বার মনে রাখবে। ভুল করে যাতে 2 নাম্বার স্নায়ু বলছো আর লিখছো 3 নাম্বার স্নায়ু, এটা যাতে না হয়। প্রথমে গান, তারপর নাম, তারপর নাম্বার। এটা পড়ার পর কাজ তোমাদের দিবে না পরীক্ষায়। কি এবার এখান থেকে কি কোশ্চেন আসবে? যে তোমাদের স্কুলের কোশ্চেন আগের বারে সামেটিভের কোশ্চেন দেখো। ফেসিয়াল স্নায়ু, ভেগাস স্নায়ু, গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু, অপটিক স্নায়ু, হাইপোগ্লোসাল স্নায়ু, এদের মধ্যে মিশ্র স্নায়ু গণনা করো। বইয়ের মধ্যে কিন্তু সবগুলো দেওয়া নেই, আমি দিয়েছি, এটা ভালো করে রাখবে। এই 3টার মধ্যে মিশ্র স্নায়ু এখন বের করতে লাগবে তোমাকে। কিভাবে মনে করবে? মনে রাখবে আমাদের যে বহির্বাহী স্নায়ু, অন্তঃবাহী স্নায়ু প্রথমে মনে রাখবে। কি? অন্তঃবাহী স্নায়ু। কোন কোনগুলো অন্তঃবাহী? 1 2 8 গেল। অন্তঃবাহী মানে উদ্দীপনাটা বাইরের থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। কিভাবে দেখাই? এই মনে করো
একটা মানুষের, এই মনে করো একটা মানুষের হাত, এটা কি এই সূচনাকাণ্ড আসলো, এখানে মনে করো একটা স্নায়ু আছে, হ্যাঁ, এই স্নায়ুটার ভিতর কি থাকবে, এটা কি ধরনের স্নায়ু বললাম, অন্তঃবাহী স্নায়ু, তাই না? অন্ত মানে উদ্দীপনা বাইরের থেকে ভেতরের দিকে নিয়ে যাবে, বাইরের থেকে উদ্দীপনা ভেতরের দিকে নিয়ে যাবে। তাহলে এর মধ্যে কি নিউরন থাকবে, স্নায়ুর ভেতর কি থাকবে, নিউরনের অ্যাকশনগুলো থাকবে, তাই না? বলো তো এবার এই অন্তঃবাহী স্নায়ুর মধ্যে তাহলে কোন ধরনের অ্যাকশন থাকবে, সংজ্ঞাবাহ না আজ্ঞাবাহ? সংজ্ঞাবাহ। তাহলে অন্তঃবাহী স্নায়ুর মধ্যে কি নিউরন থাকবে, সংজ্ঞাবাহ নিউরন, সংজ্ঞাবাহ নিউরনের অ্যাকশন থাকবে, ঠিক আছে? হ্যালো। এবং কোন কোন অন্তঃবাহী যে উদ্দীপনা বাইরের থেকে ভেতরের দিকে নিয়ে যায়, 1 নাম্বার 2 নাম্বার আর 8 নাম্বার স্নায়ু। 1 নাম্বার কে অলফ্যাক্টরি, গন্ধটা কি বাইরে আছে, উদ্দীপনাটা কি ভেতরের দিকে নিয়ে যাচ্ছে না। 2 নাম্বার কি অপটিক, চোখের দিকে দেখছো এবং উদ্দীপনাটা যা কিছু দেখছি সেটা আমার ব্রেনের দিকে নিয়ে যাচ্ছে, তাই তো, অন্তঃবাহী হচ্ছে। ভেস্টিবিউলো কক্লিয়ার 8 নাম্বার, কানে যা শুনতে পাচ্ছি আওয়াজটা হচ্ছে সেটা আমার কান দিয়ে ভেতরে যাচ্ছে, তাই না? তাহলে কি হবে এটা স্নায়ু 1 2 আর 8, অন্তঃবাহী স্নায়ু, মানে ভেতরের দিকে যাচ্ছে। গেল। নেক্সট আমরা কি পড়বো, বহির্বাহী স্নায়ু, মানে এই উদ্দীপনাটা কি বাইরের দিকে নিয়ে যাবে। এবার এবার মনে করো আমার কোথাও ব্যথা লেগেছে, ব্যথা লাগার ফলে কি হয়, অজ্ঞাবাহ নিউরন দিয়ে কারকে আসে না, হ্যাঁ, কারকে আসবে কিসের দিয়ে, নিউরন দিয়ে না, আজ্ঞাবাহ বহির্বাহী স্নায়ু দিয়ে আমাদের উদ্দীপনাটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকের দিকে যাবে। তাহলে বহির্বাহী স্নায়ুর মধ্যে কোন ধরনের নিউরন থাকবে, সংজ্ঞাবাহ না আজ্ঞাবাহ, আজ্ঞাবাহ নিউরন থাকবে, আজ্ঞাবাহ। এবার কোন কোন বহির্বাহী এটা আগে মনে রাখবে না, কোনটা মনে রাখবে আগে, মিশ্রটা, মিশ্র স্নায়ুর মধ্যে মনে রাখবে সংজ্ঞাবাহ নিউরনও থাকবে আজ্ঞাবাহ নিউরনও থাকবে, দুটাই থাকে জন্য মানে এই উদ্দীপনা নিয়েও যেতে পারে আবার কারকের দিকেও নিয়ে যেতে পারে, বুঝা গেল? একই উদ্দীপনা নিয়েও যাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে, আবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বাইরের দিকে নিয়ে যাবে, দুটা কাজই করে, এর জন্য কি মিশ্র। কোন কোন মিশ্র, 5 7 9 10, বাকি কি পড়ে থাকলো, বাকি কি পড়ে থাকলো, বাকিগুলো কি হয়ে যাবে তাহলে বহির্বাহী, কি কি 3 4 5 চলে গেছে, 7 6, তারপর কি পড়ে থাকলো 7 7 হয়ে গেছে, তারপর কি থাকলো 10 হয়ে গেছে, 11 12। এই হচ্ছে মুখস্থ রাখার টেকনিক। এবার তুমি বলো তো আমাকে এখানে কয়টা হবে, ফেসিয়াল স্নায়ু, ভেগাস স্নায়ু, ফেসিয়াল কি আমাদের মিশ্র স্নায়ু, মিশ্র 7 নাম্বার আছে কোথায়, এই যে, তাহলে কি এটা মিশ্র, একটা গেল। ভেগাস স্নায়ু কি মিশ্র, ভেগাস কত নাম্বার 10 নাম্বার, দেখো মিশ্রের মধ্যে 10 আছে, হ্যাঁ ভেগাস তো মিশ্র স্নায়ু। গ্লসোফ্যারেঞ্জিয়াল কত নাম্বার, গ্লসোফ্যারেঞ্জিয়াল 9 নাম্বার, 9 নাম্বার আছে, হ্যাঁ আছে মিশ্র। অপটিক স্নায়ু কি মিশ্র স্নায়ু, দেখো তো, অপটিক কি অন্তঃবাহী স্নায়ু, তাহলে এটা হবে না। হাইপোগ্লসাল কি মিশ্র স্নায়ু, কোথায় 12 নাম্বার আছে, নাই, এটা হবে না। তাহলে এখানে কয়টা হয়ে গেল, 1 2 3, উত্তর হয়ে গেল 3। যদি এইটা মনে থাকে, এইটা মনে থাকে, ওটা কিছুই না, 1 2 8 অন্তঃবাহী, 5 7 9 10 মিশ্র, বাকি যেগুলো পড়ে থাকলো বহির্বাহী। আগে এটা, তারপর এটা, তারপর নাম্বারিং, তারপর ওটা, অন্তঃবাহী কোনটা, বহির্বাহী কোনটা, মিশ্র কোনটা, খুবই সোজা। যদি এটাকে এই গান হিসেবে মনে না রাখে খুঁজতে যাও যে কোনো কিছু মনে নাই, শুধু নামগুলো প্রত্যেকটা মনে আছে, কিছুই করতে পারবে না, গ্যারান্টি দিচ্ছি ভুল করে আসবে, গ্যারান্টির সাথে বলছি। 12টা এভাবেই একমাত্র মনে রাখার উপায়, তাছাড়া কোনো উপায় নেই। তো আমাদের পড়ানো এখানেই আজকে সমাপ্ত থাকবে। আমরা আগের ভিডিওতে অনেকটা দীর্ঘায়িত হয়েছে, এটা একটু ছোটই হলো কিন্তু মজাদার, জিনিসটা শিখে রাখবে। এর পরের দিন আমরা কি শুরু করব, গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি। আজকের ভিডিওটা এখানেই থাকলো, থ্যাংক ইউ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে বেল আইকন আছে নোটিফিকেশনের সেটা দিয়ে রাখবে। থ্যাংক ইউ।